আমি আরেকটা ফ্যামিলি হিরো বাংলাদেশে আমি পেয়েছি সেটা হচ্ছে সালমান শাহ। সৈয়দ হুমায়ুন ফরিদী পৃথিবীর একজন এক্সট্রাঅর্ডিনারি আর্টিস্ট। পৃথিবীর, বাংলাদেশে না। মানুষ ছোটখাটো ছিলেন, কিন্তু আত্মা মনে হয় আকাশ পর্যন্ত ছিল তার। সালমান শাহ মানে আমার একটা আর্টিস্ট ছিল, মানে এটাকে বলে যে ফ্যামিলি ম্যান আর কি। ফ্যামিলি ম্যান কেমন? ফ্যামিলি ম্যান পার্সোনালিটি। সেটা যে আমি আমার স্টাডি, এটা আমার শ্রদ্ধেয় নায়ক রাজ্জাক সাহেবের একেবারে বাসার ধরেই কাজের মানুষ, এবং পুরা বাসার যে মেম্বার, যে কাজের মানুষটা থেকে মানে পিতা মাতা পরিবার এবং যে হেল্প করে পরিবারে যে কাজের মানুষ, সবার কাছে রাজ্জাক ভাইয়ের মানে জনপ্রিয়তা ছিল। সবাই তাকে পছন্দ করতো। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবাই তাকে পছন্দ করতো। এরপর আমার আমার আর কি, এরপর আরেকটা নায়কের অডিয়েন্স এরকম। এই জন্য আমি ফ্যামিলি ম্যান বলি, ফ্যামিলির হিরো। তেমনি আরেকটা ফ্যামিলি হিরো বাংলাদেশে আমি পেয়েছি, সেটা হচ্ছে সালমান শাহ। ক্ষণজন্মা একটা আর্টিস্ট, আসলো, দেখলো, জয় করলো। এবং ওর প্যাটার্ন অফ অ্যাক্টিংটা ছিল একেবারে ডিফারেন্ট, মানে খুব ন্যাচারাল ছিল। ওর ন্যাচারাল কথাবার্তা দর্শক খুব খেলো। এবং ওর যে মানে কী বলবো, যে ও তো রীতিমতো এখনও আইকন, স্টাইলিস্ট হিরোদের আইকন। তো এই জন্য বলি, রাজ্জাক ভাইয়ের পরে সালমান শাহ এমন একটা ছিল যার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অডিয়েন্স ছিল। ওই যে বাসার সবাই ফ্যামিলি ম্যান আর কি। ও বাসার প্রত্যেকেরই সে নায়ক, বাসার প্রত্যেকেরই সে পছন্দের। ওর জন্য সবার দোয়া বের হইতো, দোয়া করতো মানুষ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সৈয়দ হুমায়ুন ফরিদী, ও তো মানে আমার দেখা মানে পৃথিবীর একজন এক্সট্রাঅর্ডিনারি আর্টিস্ট। পৃথিবীর, বাংলাদেশে না। উনি পৃথিবীর একজন মানে এক্সট্রাঅর্ডিনারি আর্টিস্ট। এবং আর কি যে ভালো মনের মানুষ, এটা হয়তো বা অনেকে জানেই না। এটা প্রচুর আদর করতেন, প্রচুর আদর করতেন। আমার গাড়ি ছিল না, তো তার সাথে অনেক ছবি। তো উনি ধানমন্ডি দিয়ে থাকতেন এবং আদর করতেন, বিধায় বলতেন বাসায় চলে আসবে। তখন আমি তার বাসায় চলে যেতাম, তার সাথে ব্রেকফাস্ট করতাম, তারপরে তার গাড়িতে করে যেতাম। এবং প্যাক আপ হতেও ওনার বাসায় উনি আমাকে প্রায় ও কাছাকাছি আমাকে নামিয়ে দিতেন। তো তো বললাম যে এক্সট্রা অর্ডিনারি আর্টিস্ট। আর কি যে মানুষ, মানে ওনার মানুষ ছোটোখাটো ছিলেন, কিন্তু আত্মা মনে হয় আকাশ পর্যন্ত ছিল তার। হ্যাঁ, সাকিব খানের যে বৈশিষ্ট্যটা হচ্ছে, যেমন ওই দুজনের কথা বললাম, সাকিব খানের যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে একজন একজন নায়কের যে সমস্ত গুণাবলী থাকা উচিত: গুড হাইট, গুড লুকিং, সেন্স অফ ফ্যাশন, সেন্স অফ অ্যাক্টিং, তারপর হচ্ছে হলো গিয়ে ফিটনেস, তারপর অ্যাকশনও করতে ভালো জানা, সমস্ত গুণে গুণান্বিত। দেখলেই মনে হয় যে নায়ক, এবং সে যথেষ্ট ট্যালেন্টেড অ্যাক্টর। তো সব মিলিয়ে একটা অলরাউন্ডার পারফর্মার, সে অলরাউন্ডার পারফর্মার।